সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, আল্লাহ কখনো ক্ষমতা ছিনিয়ে নেন, এই ছিনিয়ে নেওয়া এমন হয়ে যায় গরম ভাত রেডি হয়ে থাকে, জালেমেরা খেয়ে যেতে পারে না। ঠিক নি ঠিক নি ঠিক নি, জোরে বলেন ঠিক নি। তাহলে ক্ষমতা কার হাতে? আল্লাহ পাক বলেন, ক্ষমতা যদি কাউরে আমি দিই, এজ এ মুসলিম হিসেবে তার প্রথম দায়িত্ব হচ্ছে এই জমিনের ভিতরে নামাজকে কায়েম করা। জোরে করে আল্লাহু আকবার। আজ আমার দেশে 55 বছর হয়ে গেল, নানা ক্ষমতা আমরা দেখেছি, নামাজ কায়েম হতে দেখি নাই। ঠিকঠাক 10 জনে না বলে সবাই মিলে বলেন তো ঠিক নেই। 1450 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, এমন অবস্থা তোমরা দেখবা, হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা, মসজিদের সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে যাবে, নামাজ পড়বে না। এমন মুসলমান সারা বাংলাদেশে থাকলেও জল ডাকায় না। একটা ভুয়া কথা কইলেন আছে? যদি আপনি 100 জনের ভিতরে মনে করেন, তাহলে কয়জন নামাজি হয়েছে? একজনে কইছে 8 জন, একজনে কইছে 5 জন, একজনে কইছে 20 জন। ভাই কয়জন কয়? উনি তো আপনাদের নেতা, তো উনিকে হুজুর আমাদের এখানে নামাজ একটু বেশি তো। আচ্ছা, বেশিটা কয়জন কন? 100 জনের মধ্যে কয়জন নামাজি? মাশাআল্লাহ, ভাই কইছে 30 জন। আমি উনার কথাটা ধরে নিলাম 30 জন। তাইলে নামাজ পড়ে না মুসলমান কয়জন? যেই মুসলমানের নামাজ নাই, ওই মুসলমানের দিয়ে কিভাবে ক্ষমতা, কিভাবে ইসলাম আসবে? দিন কেমনে কায়েম হবে? এই দিন কায়েম হবে ওই আল্লাহর গোলামদেরকে দিয়ে যারা শুধু নামাজ পড়বে না, রাতের অন্ধকারে জাগবে, প্রয়োজনে তাজা রক্ত ঢেলে দিবে, এমনদেরকে দিয়ে যিনি দিন বিজয়ী বানায় দিয়েছেন তিনি কি? বাদা আল ইসলাম গরিবান ওয়া সায়াউদু গরিবান তুবা লিল গুরাবা, ব্যতিক্রমদেরকে দিয়ে দিন বিজয়ী হবে, ব্যতিক্রমদেরকে দিয়ে দিন বিজয় হবে। ইসলাম বিজয়ী হয়েছে, আবার যিনি ব্যতিক্রমদেরকে দিয়ে দিনটাকে বিজয়ী বানায় দিবেন তিনি কি? আগেও ব্যতিক্রমদেরকে দিয়ে হয়েছে, মাঝখানেও ব্যতিক্রমদেরকে দিয়ে হয়েছে, এখনো ব্যতিক্রমদেরকে দিয়ে দিন বিজয় হবে। জোরে কোন আল্লাহু আকবার। এই জমিনে যদি দিন কায়েম হয়ে যায়, ক্ষমতায় যদি ইসলামপন্থীরা আসে, প্রথম কাজ হবে নামাজ কায়েম করা। দুঃখজনক সত্য হল, মসজিদের ইমাম নির্বাচনে আমরা যত সতর্ক, দেশের ইমাম নির্বাচনে তত বেশি অসতর্ক। এমন এমন লোকগুলারে আপনি নেতা বানায় ফেলছেন, যেই নেতার ভিতরে নামাজ নাই, চরিত্র নাই, আদর্শ নাই, চাঁদাবাজি, দুর্নীতি প্রতিদিনে যার অভ্যাস, সে আপনার নেতা হতে পারে না। আজকে যদি নামাজটা কায়েম হয়ে যেত, দেশের চরিত্রবান লোকগুলো নেতা হতো, আল্লাহ ওয়ালারা নেতৃত্বে আসতো। নামাজ যদি দেশে কায়েম হয়ে যায়, দেশটা স্বর্ণ দিয়ে আল্লাহ বাঁধায় দিবেন। জোরে করে আল্লাহু আকবার। কর্মসূচি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, নামাজ কায়েম করা লাগবে। আমাদের সমাজের ভিতরে নামাজ কি কায়েম আছে? হ্যাঁ, পিঠে হাতে মানুষের বলতে পারে, ভাই নামাজটা পড়েন, নামাজ পড়লে সওয়াব অনেক। এটা পিঠ পর্যন্ত আপনি সীমাবদ্ধ রাখতে পারেন, কিন্তু আদেশ করতে পারেন না। আদেশের জায়গায় যেতে হলে ক্ষমতা লাগে। এই জন্য আল্লাহ পাক
দাউদ আলাইহিস সালামকে ক্ষমতা দিয়েছিলেন, সুলাইমান আলাইহিস সালামকে ক্ষমতা দিয়েছিলেন, আল্লাহ পাক ক্ষমতা দিয়েছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষমতা দিয়েছিলেন, ইউসুফ আলাইহিস সালামকে আংশিক ক্ষমতা দিয়েছিলেন, হযরতে মূসা আলাইহিস সালামকে ক্ষমতা লাগবে এটা নবীদেরকে দিয়ে আল্লাহ প্রমাণ করে দিয়েছেন। জোরে করে আল্লাহু আকবার। লাইলা ওয়া নাহারা, দিন রাত নবীরা দাওয়াত দিয়েছেন, পাথরের আঘাত খেয়েছেন। বদরের প্রান্তে নবীজি গেলেন, আল্লাহ পাক ফেরেশতা নাজিল করে দিয়েছিলেন। হাজার হাজার ফেরেশতা নাজিল হওয়ার পরেও মানুষের রক্ত, সাহাবীদের রক্ত বদরের প্রান্তে কেন ঝরলো? আল্লাহ বোঝায় দিলেন, দিন বিজয়ের জন্য রক্ত লাগবে। শুধুমাত্র ফেরেশতাদেরকে দিয়ে দিন বিজয় করায় দিবেন না, হ্যাঁ ফেরেশতাদেরকে দিয়ে দিন বিজয় করায় দিবেন। একজন কালেমাওয়ালা মুসলমান যখন নাই, ওই আব্রাহার বাহিনীকে মালিক নাস্তানাবুদ করলেন, আবাবিল পাঠায় দিলেন। কেউ কিচ্ছু করতে হয় নাই। ঠোঁটের ভিতরে ছোট্ট একটা কণা, দুই পায়ের ভিতরে দুইটা কণা, তিনটা কণা শুধু ছেড়ে দিয়েছে জালেম আব্রাহাকে, যিনি নাস্তানাবুদ বানায় দিয়েছেন। তিনি কি? যেখানে একজন কালেমাওয়ালা থাকবে না, ওই জায়গার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে সাহায্য পাঠায়া ডিরেক্ট আল্লাহ পাক বিজয় দিবেন। আর যেখানে একজন মুমিন থাকবে, ওইখানে মুমিন লড়তে হবে। ওই লড়াইয়ের পরে বিজয় আসবেই আসবে। জোরে করে আল্লাহু আকবার। তাহলে এই জমিনে ক্ষমতা দিলে আল্লাহ পাক চারটা কাজ আমাদেরকে দেন। এক নাম্বার কাজ নামাজ প্রতিষ্ঠা করা। জোরে কোন, কি প্রতিষ্ঠা করা? আজকে আমার দেশে নামাজ প্রতিষ্ঠা না হওয়ার কারণে আজকেও আমরা দেখলাম মুশাররফ আহমেদ ঠাকুর নামে একজন মুসলমান নাম হলেও তারপরে কিন্তু আবার ঠাকুর আছে। আপনারা দেখছেন, সে নেকাবের বিরুদ্ধে বলছে যে ইহুদি বেশ্যা মহিলারা নেকাব পরত। নাউজুবিল্লাহ, আপনারা অনেকে বলতে চাবেন না, সবাই একটু জোরে সোরে বলেন তো নাউযুবিল্লাহ। সে এই কথাটা বলে বোঝাতে চেয়েছে যে বেশ্যা মহিলারা নেকাব পরে, ইহুদিরা পড়ছে, বর্তমানে যারা নেকাব পরে এটা ইসলামিক ড্রেস না। এই রকম একটা কথা যদি বাংলাদেশে বলা হয়, আমি রাষ্ট্রপক্ষকে বলবো, বর্তমানে যারা রাষ্ট্র চালাচ্ছেন, সে যে দলের লোক হোক, অনতি বিলম্বে তারে অ্যারেস্ট করেন, না হলে বাইতুল মুকাররম সহ গোটা দেশ আগামী জুমায় উত্তাল হয়ে যাবে। আপনি চিন্তা করেন সাহস কত বড়। সে স্পষ্ট বলছে নেকাব নাকি বেশ্যাদের ড্রেস, এটা মুসলমানদের ড্রেস কোড নয়। এই রকম দৃষ্টতা যে দেখাতে পারে, সে যত বড় দলের লোক হোক না কেন, আমরা শোনা দিতে চাই, নেতার চাইতে আমরা দলকে বড় মনে করতে পারি, কিন্তু ইসলামের কাছে আমরা কোন দল, কোন নেতা বুঝি না। ইসলাম আমার কাছে কোটি কোটি গুণ বড়। চিন্তা করেন, যদি ক্ষমতায় আসেন, প্রথম কাজ হচ্ছে নামাজ কায়েম করা। আমার সংসদে যদি নামাজ কায়েম হয়ে যায়, স্কুল, কলেজ, মাদ্রাসা, সেক্রেটারিয়েট, সব জায়গার ভিতরে নামাজ পড়া লাগবে। সব জায়গার চিত্র এক হয়ে যাবে। ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদা, তাকালে মনে হবে গোটা জমিনটাকে আল্লাহ মসজিদ বানায় দিয়েছে। জোরে করে আল্লাহু আকবার। আপনারা কি এই দৃশ্য দেখতে চান না? মুসলমানের দেশে এই দৃশ্য দেখতে চাওয়া কি অনেক বেশি চাওয়া? তাহলে প্রথম কাজ নামাজ কায়েম করা। কার কথা?
যাওয়ার সময় অনেকে কইেন না যে হুজুরে মন গড়া বলে গেছে। আল্লাহ নিজে বলছে মাক্কান্নাহুম মানে ক্ষমতা দেওয়া, রাষ্ট্র ক্ষমতায় বসানো, আধিপত্যবাদ আল্লাহ পাক ক্ষমতা দিয়ে বসায় দিয়ে চেয়ারের মালিক বানায় দেওয়ার নাম হচ্ছে মাক্কান্নাহুম। জোরে করে আল্লাহু আকবার। যদি নামাজ কায়েম হয়ে যায়, নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাত, কবরে চলে যাবে, কবরটা আলোকিত হয়ে যাবে, কবরের ভিতরে সাক্ষী দাঁড়ায়া যাবে, আপনার আমার পক্ষে কবরের সাক্ষী নামাজ দাঁড়ায় বলবে, আল্লাহ আপনার এই গোলাম কষ্ট করে নামাজ পড়েছে, মেহেরবানি করে মাফ করে দেন। আল্লাহর কাছে নামাজ যেদিন সাক্ষী দিবে, যিনি মাফ করে দিবেন তিনি কে? ইন্তেকালের আগে নবীজি আমার নামাজের দৃশ্য দেখে কাঁদতেছিলেন। আবু বকর নবীজির জায়গায় দাঁড়ায় ইমামতি করতেছেন। ওই দৃশ্য দেখে মুক্তার দানার মতো পানিগুলা গড়ায় গড়ায় পড়তেছে। আম্মা জান আয়েশা বলেন, ওগো নবীজি, আপনার চোখে পানি কেন? কেন আপনি কাঁদেন? নবীজি বলেন, আয়েশা রে, এই নামাজ পড়তে গিয়ে কাবার চত্বরে ভুঁড়ি চাপায় দিয়েছে মাথার উপরে, কলার ধরে উঁচা করে ফেলেছে, নামাজ টুকুন পড়তে দেয় নাই। সেই সময় নামাজ ছিল 2 রাকাত করে, নামাজ পড়তে দেওয়া হয় নাই। নামাজ পড়া অবস্থায় বাধা দিয়েছে, বেশি দিন সময় লাগে নাই। নামাজকে যিনি কায়েম করে দিয়েছেন তিনি কি? আজকে যদি আপনি শুধু নিয়ত করেন নামাজ কায়েম করবেন, এই জমিনে যিনি অচিরেই নামাজ কায়েম করে দিবেন তিনি কি? 1 নাম্বার পয়েন্ট আমার শেষ। এবার 2 নাম্বার পয়েন্টে যাচ্ছি। 4টা পয়েন্ট বলতে বেশিক্ষণ সময় লাগবে না। আপনাদের হাতে কি সময় আছে? আমি সর্বোচ্চ আপনাদেরকে যদি কষ্ট দিতে হয়, ধরেন আর আধা ঘন্টা থেকে 40 মিনিট আপনাদেরকে একটু কষ্ট দিব। মাশাআল্লাহ, সারা রাত চললে খারাপ হয় না তো, কি বলেন? কিন্তু সারা রাত যারা বললেন শুনবেন, গুনার কাজ করেন নাই। হাদিসের মধ্যে আসছে, কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, পূর্ণ সারা রাত শুনলে যে পরিমাণ সওয়াব হতো, শুধুমাত্র আজকের এই মাহফিলে বসে সামান্য যতটুকু আওয়াজ বন্ধ করে আপনারা মাহফিলটা শুনবেন, যতক্ষণ চললো এই মাহফিল, 40 মিনিট হোক আর 1 ঘন্টা হোক, পুরা রাত জুড়ে শুনলে যে পরিমাণ সওয়াব হতো, সমপরিমাণ সওয়াব বান্দার আমল নামে আল্লাহ লিখে দিবে। জোরে কোন আল্লাহু আকবার। আর যদি গানের স্প্যান্ডেলে যেতেন, সেখানে গিয়ে যদি বলতেন চালান সারা রাত, তা আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলতেন থাক, লেখো না। ফেরেশতারা বলতেন যে আল্লাহ লিখবো না, লেখো না। কেন আল্লাহ লিখবো না? আমার গোলাম ভুলে বলছে একটু পরে উঠে চলে যাবে। যদি চলে নাও যেতেন, আল্লাহ পাক বলতেন একটু সুযোগ দাও, নিশ্চয়ই তাওবা করবে। যে মালিক আপনারা এত ভালোবাসে, প্রতিনিয়ত আপনারে মাফ করে, ওই মালিকের জন্য আজ থেকে নামাজ পড়বেন। রাজি আছেন ইনশাআল্লাহ? নবীজি লাশকে সামনে রেখে বলতেন, সাল্লু ক্বাবলান তুসাল্লা আলাইহি, নামাজ পড়ো, নামাজ পড়ো। একদিন তোমার উপরে নামাজ দাঁড়ায় যাবে, আমার উপরে নামাজ দাঁড়ায় যাবে, আমরা লাশ হয়ে যাব, ইমামের সামনে শোয়া দিবে,
নামাজ আমাদের উপরে দাঁড়ায় যাবে। ওই দিন চাইলেও আর নামাজ পড়তে পারবেন না। আপনাকে নিয়ে কবরস্থ করে দেয়া হবে। হাত্তা ইয়াসমা'a সিমা'আন আলাইহি, আপনি কবরের ভিতরে বসে আওয়াজগুলো আপনি শুনবেন, পায়ের আওয়াজ আপনি শুনতে পাবেন, পায়ের আওয়াজগুলো আপনি শুনবেন। একটা লোকের আটকায় রাখতে পারবেন না, সন্তানকে আটকায় রাখতে পারবেন না, বন্ধু বান্ধব কেউ থাকবে না। ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। নিরাপদ মন নিয়ে আল্লাহর সামনে যদি হাজিরা দিতে পারেন, আপনাকে অবশ্যই মালিক মাফ করে দিবে। যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? এই জমিনে সব আমরা দেখেছি 55 বছরে নামাজ নিজে পড়ে এমন নেতাদেরকে খুব কম দেখেছি। মসজিদের ইমাম যদি একবার, দুইবার, তিনবার ভুল করে, আপনার পিছন থেকে লোকমা দেন। কি বলে লোকমা দেন? না না, এটা সঠিক না, বলবেন সুবহানাল্লাহ। বলেন কি বলে লোকমা দেন? আরেকবার বলেন কি বলে লোকমা দেন? সুবহানাল্লাহ বলে আপনার লোকমা দেন। ইমাম সাহেব লোকমাটা নিল না। একবার, দুইবার, তিনবার আপনি লোকমা দিছেন, নেয় নাই, ওই ইমাম সাহেবের চাকরি থাকবে? নাটা তো ঠিক মতো করলেন না, থাকবে? সাথে সাথেই নামাজের পরে বোর্ড মিটিং বসে যাবে যে এই ইমাম চলবে না। যদিও উনি লোকমা নেয় না, এই জন্য শরীয়তের হুকুম বলে না যে উনারে বাদ দিয়ে দিতে হবে, কিন্তু আপনারা বসে যাবেন যে ইমাম চলবে না। তিনবার ভুল করার পরে, লোকমা দেওয়ার পরে লোকমা নেয় নাই। এবার চিন্তা করেন, রাষ্ট্র চালাতে গিয়ে বারবার দুর্নীতি, বারবার রাহাজানি, বারবার চুরি ডাকাতি ছিনতাই যারা করবে, রাষ্ট্রের ইমাম বানাতে গিয়ে এরকম লোকদেরকে আর ইমাম বানায়েন না। আসতে হয়ে গেছে না? জোরে কোন ঠিক নেই? আপনার ইমাম হবে তো তিনি যিনি নিজে নামাজ পড়বে, সেক্রেটারিয়েটে তিনি নামাজ পড়াবে, ডিসি নামাজ পড়াবে, এসপি নামাজ পড়াবে, ইউনিভার্সিটির টিচার তিনি দাঁড়ায় নামাজ পড়াবে। এরকম একটা সমাজ যদি হয়ে যায়, ওই সমাজের ভিতরে দারিদ্রতা থাকবে না, খুনাখুনি থাকবে না, রাহাজানি থাকবে না। নামাজের কারণে সব দুর্নীতি দূর হয়ে যাবে, ঠিক কিনা বলে? 2 নম্বরে প্রিয় ভাইরা আমার, ওয়াআতাউজ যাকাতা, যাকাত আদায় করবে। আজকে যদি বাংলাদেশের কথা ধরেন, শুধু একজন ব্যক্তি যে পরিমাণ টাকা বাংলাদেশ থেকে মেরে দিয়ে চলে গেছে, তার টাকার অঙ্ক চ্যাট জিপিটিতে ছোট ছোট পোলাপান সার্চ দিয়ে চ্যাট জিপিটি বলছে তুই একটু দেখায় দে তো তার টাকা কেমন, কত টাকা মারছে। চ্যাট জিপিটি সুন্দর একটা হিসাব করে বের করে দিয়ে বলছে এত পরিমাণ টাকা এক ব্যক্তি দেশের মেরে দিয়েছে 337 বছর ধরে। যদি সে নিজে প্রত্যেক দিন ভাতের পরিবর্তে 2 কেজি করে 1000 টাকার নোট চাবায় খায়, এরপরও তার টাকা শেষ হবে না। আমি দেখতেছি 100% যারা বলছেন, 2-1 জন মাঝে মাঝে শয়তান মাঝে মাঝে আমাদেরকে একটু ওয়াসওয়াসা দিয়ে ফেলতেছে। তাহলে আপনারা আমার সাথে আছেন তো ইনশাআল্লাহ? আমি লম্বা করব না ইনশাআল্লাহ, আমি আমার টাইমের ভিতরে আসি, টাইমের বাইরে ইনশাআল্লাহ আমি যাব না। তাহলে একটু বলেন তো, যাকাত দেওয়া এটা সুন্নত মুস্তাহাব? জোরে কম। শুধু 5টা বছর যদি যাকাত ভিত্তিক সমাজ
অর্থনৈতিক কাঠামোর পরিবর্তনের জন্য যাকাত ভিত্তিক সমাজ বিনির্মাণ করা হয়। আগামী 5 বছরের আগে দারিদ্র্য বিমোচন হবে, বেকারদের কর্মসংস্থার ব্যবস্থা হবে, বিধবাদের সংস্থার ব্যবস্থা হবে, কর্মসংস্থার ব্যবস্থা হবে, জায়গায় জায়গায় কর্মসংস্থান খুলে দেওয়া হবে, সব জায়গায় অর্থনৈতিক চাঙ্গা অবস্থা আপনি দেখবেন, যাকাতের সুফল চতুর্দিকে চলে আসবে, ঠিক কিনা বলেন? কিন্তু নবীজি হাদিসের ভিতরে জানায় গেলেন ওয়াযাকাতু মাগরামা, কিয়ামতের আগে যাকাতকে মানুষ অভিশাপ বলে মনে করবে, যাকাত দিতে চাবে না, যাকাত মানুষ দিবে না, যাকাত ভিত্তিক সমাজ মানুষ কায়েম করবে না, থোক বরাদ্দ দিবে, সামান্য কিছু দিবে। আজকেও আপনি মিলায় দেখেন 1 কোটি টাকার ভিতরে 2.5 লক্ষ টাকা যাকাত দেওয়া লাগবে। এভাবে যদি গুনে গুনে যাকাত দিতেন, দরিদ্রদেরকে যিনি স্বাবলম্বী বানায় দিতেন তিনি কি? বাংলাদেশটা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে তখন, যোগ্য নেতা পাবে যখন, ঠিক না? ঠিক না? এরপরে প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে বলেন ওয়া আমারু বিল মা'রুফি, সৎ কাজের আদেশ করা লাগবে। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, সৎ কাজের আদেশ করতে হলে ক্ষমতা লাগবে। জোরে কোন কি লাগবে? ক্ষমতা যদি না থাকে সৎ কাজের আদেশ আপনি কেমনে করবেন? একটার নাম আদেশ, আরেকটার নাম অনুরোধ। আপনি হয়তো অনুরোধ করতে পারবেন, তবে আদেশ করতে পারবেন না। আদেশ আর অনুরোধ আমরা অনেক বছর হয়ে গেছে তাও বুঝি নাই। অনুরোধ ছিল তখন নবীজি মক্কায় ছিলেন, যখন মদিনায় যখন নবীজি হিজরত করে গেলেন, ফিরে আসার পরে আর কাউকে নবীজি কোন দিনের জন্য অনুরোধ করা লাগে না, ডাইরেক্ট নবীজি আদেশ করেছেন, বাস্তবায়ন হয়ে গেছে। এই সমাজে দিন কায়েম হয়ে যাবে। আজকে আমরা ইসলাম পেয়েছি অনেক বছর হয়ে গেছে। সাদ বিন মুআজ নবীজির আদরের সাহাবী, ইসলাম গ্রহণ করলেন 30 বছর বয়সে। আওয়াজ করে বলেন কত বছর বয়সে? মাত্র 30 বছর বয়সে সাদ বিন মুআজ ইসলাম গ্রহণ করছে। 36 বছর বয়সে উনি মারা গেছেন। তাহলে ইসলাম গ্রহণের পরে উনি বাঁচছিলেন কত বছর? মাত্র 6টা বছর উনি হায়াত পেয়েছেন ইসলাম গ্রহণের পরে। সাদ বিন মুআজের ইন্তেকালের দিন নবীজি আমার নজর করে দেখে, ইহতাজ্জা লাহু আরশুর রহমান, আরশে আজিমের ভিতরে টান লেগে গেছে। 7 আকাশের দুয়ার খোলা হয়ে গেছে। অজর ধারায় মালিক রহমত নাজিল করে দিয়েছে। সাদ বিন মুআজের ইন্তেকালের পরে নবীজি এত তাড়াতাড়ি হেঁটে যাচ্ছেন, সাহাবায়ে কেরাম পিছনে হাঁটতে গিয়ে জুতার ফিতা ছিঁড়ে যাচ্ছে। ওগো নবীজি, এত তাড়াতাড়ি কেন যাচ্ছেন? এই জন্য এত তাড়াতাড়ি যাচ্ছি, আমার কাছে মনে হয় আমার সাদ বিন মুআজ এত দামি হয়ে গেছে, আল্লাহ পাক হানজালার মতো করে ফেরেশতা পাঠায় দিন, সাদ বিন মুআজকে গোসল দিয়ে দিবে ফেরেশতাদেরকে দিয়ে। নবীজি আমার
তাড়াতাড়ি গিয়ে হাজির হলেন সাদ বিন মুআজের ঘরে গিয়ে আদর করে স্নেহ মাখা হাত দিয়ে নবীজি গোসল করায় দিলেন। গোসল করায় দিয়ে জানাজার সময় নবীজি আস্তে আস্তে হাঁটে। সাহাবায়ে কেরাম বলেন, ওগো নবীজি আস্তে আস্তে কেন হাঁটেন? আল্লাহর নবী বলেন, এই জন্য আস্তে আস্তে হাঁটি, ৭০,০০০ ফেরেশতা আল্লাহ নাজিল করে দিয়েছে সাদ বিন মুআযের জানাজার জন্য। আমি নবীজি যেই দিকে তাকাই, সাদ বিন মুআযের জানাজার ভিতরে চতুর্দিকে শুধু দেখি ফেরেশতার ফেরেশতা। এই জন্য আমি আস্তে আস্তে যাচ্ছি। নবীজি নিজে জানাজার নামাজ পড়ালেন। আল্লাহ নবী নিজে কবরস্থ করে দিলেন। নবীজি কবরস্থ করে দেওয়ার পরে নবীজি কি যেন তাকায় তাকায় দেখে শুধু কান্দে। বাপ যেমন সন্তানের কবরের দিকে তাকায় কান্দে, নবীজি আমার সাদ বিন মুআযের কবরের দিকে তাকায় তাকায় কান্দে। আল্লাহর নবীর চোখের পানি গুলা সাহাবীরা দেখে, চোখের পানি সাহাবীরাও ছেড়ে দিয়েছে। নবীজি কি মনে করে যেন বললেন সুবহানাল্লাহ। সাহাবীরা বলেন, আমরাও বললাম সুবহানাল্লাহ। নবীজি কি মনে করে যেন বললেন আল্লাহু আকবার। সাহাবীরা বললেন, আমরাও বললাম আল্লাহু আকবার। তাকায় দেখি নবীজি মুস্কি মুস্কি এবার হাসতেছে। নবীজি, কেন আপনি কাঁদলেন? কেন সুবহানাল্লাহ বললেন? কেন আল্লাহু আকবার বললেন? কেন আবার মুস্কি মুস্কি হাসলেন? নবীজি বলেন, আমার সাদ এত নেককার, এত দিনদার, আরশে আজিমের ভিতরে টান লেগে গেছে, ৭০,০০০ ফেরেশতা নাজিল হয়ে গেছে। ৭ আকাশ খুলে দিয়ে অজর দ্বারা মালিক রহমত নাজিল করে দিয়েছে। আমি নবী নিজে সাদকে গোসল দিলাম। আমি নবী নিজে আমার সাদকে কাফনের কাপড় পরাইলাম। আমি নবী নিজে জানাজার নামাজ পড়াইলাম। আমি নবী নিজে কবরস্থ করলাম। আমাকে আল্লাহ পাক সাদের কবরের দৃশ্য দেখায় দিয়েছে। আমি নজর করে দেখি কবরের মাটিগুলা খানিকটা ছোট হয়ে যাচ্ছে। আমি নবীর বড় মায়া লেগে গেছে। আমি নবী যখন চোখের পানি ছেড়ে দিলাম, আমি নবী যখন কেঁদে ফেললাম, সুবহানাল্লাহ বললাম, আল্লাহু আকবার বললাম, তোমরাও যখন বললা মালিকের বড় মায়া লেগে গেছে, সাদের কবরটা আবার যিনি বড় বানায় দিয়েছেন তিনি কি? সেই সাহাবায়ে কেরামের মূল কাজ ছিল সৎ কাজের আদেশ করা। জোরে কোন আল্লাহু আকবার। সৎ কাজে সাহাবায়ে কেরাম আদেশ দিয়েছেন। এই আদেশ দিতে হলে ক্ষমতা লাগে। নবীজি বললেন, এই জমিনের ভিতরে 5টা ক্ষমতা আসবে। চিল্লায় বলেন, কয়টা? আরো জোরে। জোরে হলো না। ঘুমায় পড়ছেন মনে হয়। তাহলে এবার একটু হাতটা নাড়ায় দেখান তো, কয়টা? কয়টা? মাশাআল্লাহ, 5টা। হাতগুলো নামান। আপনারা
মনোযোগ সবার আছে তো আলহামদুলিল্লাহ। এবার বলেন 5টার প্রথমটার নাম নবুয়তের শাসন। জোরে কোন আল্লাহু আকবার। নবীরা শাসন করেছেন। দাউদ আলাইহিস সালাম শাসন করেছেন। সুলাইমান আলাইহিস সালাম শাসন করেছেন। ইউসুফ আলাইহিস সালাম শাসন করেছেন। মূসা আলাইহিস সালাম ফেরাউন পানিতে ডুবার পড়ে, ঠিক নি? আমার নবী শাসন করেছেন হিজরত করে এসে। এই শাসনকে নবুয়তের শাসন বলে। ইতিহাস সাক্ষী, কারো উপরে সামান্য কোন জুলুম নবী আম্বিয়া আলাইহিমুস সালাম করেন নাই। এক তিল পরিমাণ কোন জুলুম করেন নাই। নবুয়তের শাসনের মধ্য দিয়ে এই পৃথিবীতে নবীরা দেখা গেছেন ন্যায় ইনসাফের শাসন কাকে বলে বলেন আল্লাহু আকবার। আমার নবী যখন শাসন করতেছিলেন, একটা নারী চুরি করছে। বনি মাকজুমিয়া গোত্রের একজন নারী, সম্ভ্রান্ত মহিলা, চুরি করে ফেলছে ভুলে, অভাবে না স্বভাবে। আরে না স্বভাবে। জোরে কোন কিসে? স্বভাবের কারণে যখন চুরি করে ফেলছে, বিচার আসছে নবীজির কাছে। এখন হাত কাটতে হবে, ইসলামী দণ্ডবিধি অনুসারে হাত কাটতে হবে। যখন হাত কাটার সিদ্ধান্ত হয়েছে, সবাই বলা বলি শুরু করছে, আহারে এত সম্ভ্রান্ত নারী, এর হাত কাটলে না জানি কোনো বিশৃঙ্খলা হয়। যদি নবীজি একটু জরিমানা নিয়ে হাতটা না কাটত। কিন্তু কেউ নবীজির সামনে এসে এ কথা বলার সাহস করে নাই। ছোট্ট একজন সাহাবী উসামা, নবীজির পালক পুত্রের সন্তান, যায়েদ বিন হারেসার সন্তান, তারে নবীজির কাছে পাঠাইছে, যাও তোমার দাদাজিরে গিয়া বুঝায় বলো হাত যেন না কাটে। উসামা আসছে নবীজির কাছে, এসে বলতেছে, দাদা যা। বলছে, কি নাতি? ছোট্ট একটা আরজি আছে। ওনার উপাধি ছিল হুব্বু রাসূলিল্লাহ, নবীজির ভালোবাসা। জোরে কোন আল্লাহু আকবার। নবীজি বলতেছে, কলিজার টুকরা নাতি আমার, কি লাগবে বল। বলতেছে, দাদাজি এই যে বনি মাকজুমিয়া গোত্রের নারীটা চুরি করে ফেলছে, হাতটা না কাটলে হয় না, একটু জরিমানা নিয়ে যদি মাফ করে দিতেন। নবীজির চেহারা লাল হয়ে গেছে। নবীজি বললেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত, লাকাতাতু ইয়াদাহা, এক কবদি ফাতেমার হাত আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেটে ফেলে দিতাম। একবারের জন্য আমি নবী দ্বিধাবোধ করতাম না। এর নাম নবুয়তের শাসন। জোরে কোন কিসের শাসন? এই পৃথিবীতে 5টা শাসন আসবে, একটা নবুয়তের শাসন। এরপরে এই পৃথিবীতে শাসন আসলো খুলাফায়ে রাশিদিনদের শাসন। বলেন, আরেকটু আওয়াজ করে বলেন, সবাই বলেন। 32 বছর 6 মাস খুলাফায়ে রাশিদিন ওনারা শাসন করছে এই পৃথিবী। এই জমিন 32 বছর 6 মাস ধরে শাসিত হয়েছে। 1 টাকার দুর্নীতি কোন ইতিহাস বেত্তা খ্রিস্টান হলেও দুর্নীতি প্রমাণ করতে পারে নাই। জোরে করে আল্লাহু আকবার। হযরতে ওমর ছুরি দিয়ে আঘাত করেছে ফজরের নামাজের সময়। খাবার খাওয়ালে পেট থেকে বের হয়ে যাচ্ছে। এত কষ্টের ভিতরে হুযায়ফাতুল ইয়ামানকে ডেকে বলে, হুযায়ফা রে, আসাম্মানি রাসূলুল্লাহ,
নবীজি কি আমার নাম মুনাফিকদের কাতারে বলেছে? যে লিস্টটা তোমার কাছে আছে, মুনাফিকদের ওই লিস্টের ভিতরে আমি ওমরের নাম কি আছে? ছুরি দিয়ে আঘাত করেছে, খাবার খালে বের হয়ে যাচ্ছে পেট দিয়ে, নারী বুড়ি গুলা ছিদ্র হয়ে গেছে, তখনও বলতেছে আমার নামটা কি মুনাফিকদের ভিতরে আছে? হুযায়ফাতুল ইয়ামান কান্না শুরু করে দিলেন, খলিফাতুল মুসলিমিন, আমি হুযায়ফা কারো জন্য সাক্ষী হই নাই, আজকে আমি সাক্ষী দিব আপনার নাম নবীজি বলেন নাই। আপনি হবেন একটা দরজা, এই দরজা ভেঙে ফেললে একটার পর একটা ফিতনা ডুববে। আজকের পৃথিবীতে 200 কোটি মুসলমান, এর মধ্যে 2 কোটি মুসলমান মার খেয়ে যাচ্ছে। আমার ফিলিস্তিনে ছোট ছোট বাচ্চা গোলাপ, ফুটন্ত গোলাপের মতো চেহারা, পেট গুলা পিঠের সাথে লেগে গেছে, প্রচন্ড ঠান্ডা চলতেছে এখন। এই ঠান্ডার সময় গায়ের জামা পর্যন্ত ভিজে গেছে, ঠান্ডার ভিতরে বৃষ্টি হচ্ছে, বাতাসের কারণে তাঁবুগুলো পর্যন্ত ছিঁড়ে গেছে, গায়েদার কম্বলটা পর্যন্ত নাই, মাথা দেওয়ার বালিশটা পর্যন্ত নাই, ভিজা কাপড়ে দিনের পর দিন মুসলমান কাটায় দিচ্ছে। এই অবস্থা এখন ফিলিস্তিনের মাটিতে চলমান। তুর্কমেনিস্তান, কিরগিজস্তান, কাশ্মীর সহ, বুরকিনা ফাসো সহ, ইথিওপিয়া, সুদান সহ এই পৃথিবীর ভিতরে 2 কোটি মুসলমান মার খেয়ে যাচ্ছে। আমার উইগুরের মুসলমানেরা দিনের পর দিন মার খেয়ে যাচ্ছে। নবীজি আজ থেকে 1500 বছর আগে বলে গেলেন, হাত্তা তুরাল আরদু দামান ওয়া ইয়াকুনাল ইসলামু গরীবা, জায়গায় জায়গায় মুসলমানের রক্ত পড়ে থাকবে। একটা কুকুরকে আপনি অন্যায়ভাবে মেরে ফেললে মানবাধিকার সংস্থা কথা বলে উঠে, আর শ্রেষ্ঠ আল্লাহর গোলাম মুসলমানদেরকে অকাতরে গুলি করে মারলেও একটা আল্লাহর গোলাম কথা বলার মতো থাকে না। এই জন্য সৎ কাজের আদেশ লাগবে। নবীজি বলছেন পূর্ব দিক থেকে একটা বিজয় নিশানা উঠবে। আমার মনে হয় আগামীর রণাঙ্গনে কালেমার পতাকা যারা উঠাবে, বাঙালিরা তাদের মধ্যে নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ। এই ভাইয়ের স্লোগানটার পরে আমার কাছে পরিষ্কার ভাবে মনে হচ্ছে 16 বছরে জালেমরা আমাদের কিচ্ছু নিয়ে যেতে পারে নাই। একটা নারায়ে তাকবীর স্লোগানকে তারা বন্ধ করতে পারে না। ব্যর্থ কি তারা না আমরা? জোরে কোন কারা? ব্যর্থ তারা, বিজয়ী আমরা। জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, আমাকে বলেন তো দেখি, 2 কোটি মুসলমান মার খাচ্ছে, 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই, আমার আপনার কি মোটেও দায়িত্ব নাই? এই যে বাংলাদেশে একটা ভাইরাস আসছিল সারা দুনিয়ার ভিতরে, নাম দেওয়া হয়েছিল করোনা ভাইরাস। দিনাজপুরের কোন একটা মহিলার কাছ থেকে সাক্ষাৎকার নেওয়া হয়েছে যে করোনা ভাইরাস দেখছেন? কহা দেখছি, একটু আগে পান দিয়ে খেয়ে ফেলছি।
দেখেন সারা দুনিয়া করোনার ভয়ে তটস্থ হয়ে গিয়েছিল। বাংলাদেশেও করোনা আসছিল, কিন্তু আল্লাহর বড় দয়া লেগে গেছে, কারণ এদেশের মানুষ দ্বীনের জন্য, ইসলামের জন্য রক্ত দেয়। ঠিক কিনা বলেন? আপনারা যাবেন ইনশাল্লাহ। এই যে মাদ্রাসায় আজকে 5 জনকে পাগড়ি পরাইলাম না, মোতামিম সাহেব হুজুর কয়জন? 5 জনকে আজকে পাগড়ি পরালাম। মাদ্রাসার সামনে দিয়ে যাবেন, রাত নিশীথে তাহাজ্জুদের সময় এই ছোট ছোট বাচ্চাগুলা জাগ্রত হয়ে যায়। করোনা যখন আসছে, মাদ্রাসাগুলো বাহির দিয়ে তালা মারা, ভিতরে গুনগুন করে আল্লাহর কালাম তারা তেলাওয়াত করেছে। ঠিক কিনা বলে? মালিকের দয়া লেগে গেছে, মায়া লেগে গেছে। সারা দুনিয়ার বিশেষজ্ঞরা বলেছিল বাংলাদেশ নামক দেশটা তছনছ হয়ে যাবে, করোনা গ্রাস করে ফেলবে। আমি তাকায় দেখলাম করোনা ঠিকই আসলো। বাংলাদেশে তেমন কিছু হয় নাই, সারা দুনিয়ার ভিতরে তাণ্ডব চালিয়েছে। আমার দেশটাকে আরেকটা বার যিনি সুযোগ দিয়েছেন তিনি কে? কারণ এই জমিনে আল্লাহ পাক দ্বীনকে কায়েম করাতে চায়, আদেশকে বাস্তবায়ন করাতে চায়। জোরে করে আল্লাহু আকবার। এই পৃথিবীতে 5টা শাসন আসবে, 5টা আদেশ নিষেধ। সরাসরি চেয়ারে বসে 5টা শাসন ক্ষমতা চলবে। একটা নবুয়তের শাসন, দ্বিতীয়টার নাম কি? লিল্লাহে তাকবীর। আমি মনে করছি মনোযোগ আছে না, সবাই ঘুমায় গেছে, দেখি মনোযোগ ঠিক আছে। খুলাফায়ে রাশিদিন 32 বছর 6 মাস এই পৃথিবী শাসন করেছে। এরপরে আসছে পৃথিবীর ভিতরে সুম্মা তাকুনু মুলকান আদান, রাজতন্ত্র আসবে। আওয়াজ করে বলেন কি তন্ত্র আসবে? এই রাজতন্ত্র এই পৃথিবীর ভিতরে 1000 বছর ধরে চলছে। ভারত শাসন করছে আমরা, বেশি কিছু লাগে নাই। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি মাত্র 17 জন নিয়ে যখন তিনি সওয়ার হয়েছে, রওনা হয়েছে, রণাঙ্গনে এমন ভাবে লড়াই করেছে, গোটা ভারতকে আমরা 800 বছরের উপরে শাসন করেছি। ইউরোপের দিকে তাকায় দেখেন, মরক্কোর তানজা নামক শহর থেকে ক্ষণজন্মা একজন ব্যক্তি তারেক বিন জিয়াদ মাত্র 7000 সৈন্য নিয়ে আটলান্টিক মহাসাগরের ভিতরে তিনি যখন নেমে পড়লেন, সামনে ইউরোপ, সামনে পর্তুগাল, সামনে গ্রিস, ফ্রান্স, ওই জায়গায় যখন উনি যাচ্ছেন, সামনে তাকায় দেখে স্পেন একেবারে নিকটে, সৈন্যবাহিনী চতুর্দিক থেকে দাঁড়ায় আছে। তারেক বিন জিয়াদ এক মুহূর্তের জন্য কোনো ভয় পান নাই। তিনি সৈন্যবাহিনী দিয়ে দেখে আতঙ্কিত হন নাই। মাত্র 7000 মুসলমান নিয়ে তিনি সেখানে বজ্রকণ্ঠে বললেন, লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক। আল্লাহ, আপনি ছাড়া আমাদের যাওয়ার কোনো জায়গা নাই। কিন্তু এটা এমন ক্ষিপ্রতার সংক্ষেপ বজ্রকণ্ঠে ভালোবাসা নিয়ে বললেন, সঙ্গে সঙ্গে খ্রিস্টানরা বলছে, ইন্না রাআইনা কাওমান মা তারেক বিন জিয়াদ। তারেক বিন জিয়াদের সঙ্গে এমন একদল লোককে আমরা দেখছি, লাউ আরাদু ইয়াখলা আল জাবাল লাখলাউ, তারা যদি পাহাড়ের দিকে তাকায় বলতো, পাহাড় তুমি এক্ষুনি সরে যাও, একটা মুহূর্তের ভিতরে পাহাড় সরে যেত। আল্লাহু আকবার। এত আস্তে, জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ছিল মাত্র 7000, তারা ছিল লক্ষ লক্ষ। তাদের তরবারি হাত থেকে পড়ে গেছে 783 বছর। আজকের যে ইউরোপ আমরা পাড়ি দেওয়ার জন্য পাগল পাড়া, ওই ইউরোপ আমরা শাসন করছি 783 বছর ধরে। 1492 সালে আমরা আমাদের ক্ষমতা হারিয়েছিলাম।
শুধু মতানৈক্যের কারণে বাংলাদেশে আমরা এতদিন ক্ষমতায় যেতে পারি নাই, শুধু মতানৈক্যের কারণে। ঠিক কিনা বল? এজন্য এবারও যদি ভুল করেন, আজকের মাহফিলে কান খাড়া করে শুনে রাখেন, কে কোন ধরনের টুপি পরেন এগুলো ভুলে যান। এখনো যদি মতানৈক্য করেন, টুপি থাকবে ঠিকই, পরার জন্য মাথা থাকবে না। কথা কি বুঝে আসছে আপনাদের? আমাদের মতো হুজুরদের মাথা কিন্তু গলায় থাকবে না, একজনের কিছু থাকবে, বাট আমি কই থাকবে না। উনি আমার শ্রোতা কইছে থাকবে। যদি রাখতে হয় আল্লাহর কোরআনের পক্ষে আসা লাগবে। ঠিক নেই? প্রিয় ভাইয়েরা আমার, 3 নাম্বার শাসনের পরে 4 নাম্বার শাসন এই জমিনের বুকে এসেছিল। সুম্মা তাকুনু মুলকান জাবরিয়া, স্বৈরা শাসকরা ছিল যারা প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইকে 13 বছর নির্দোষ হওয়ার পরও কারাগারে রেখেছে। ঠিক নেই? পরিষ্কার মিলায় নেন, জাবরিয়া স্বৈরাচার, এরাই স্বৈরাচার যারা নির্দোষদেরকে ফাঁসির মঞ্চে নিয়েছে। যাদেরকে তোমরা ফাঁসি দিয়েছ, ওরা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গিয়েছে, আজকে তাদের রক্ত কথা বলতেছে। একটু